বলেছে যে মুর্শিদ তোমাকে সুপারিশ করে জান্নাতে নেবে? আমার নবী বলেছে, আল্লাহর নবী বলেছে, পীর মুর্শিদ আল্লাহর ওলিরা আমাদের তরায় নেবে। ঠিক কিনা বলে? ওয়াজ করার সময় ব্যালেন্স করে কথা বলতে হবে। নামাজের গুরুত্ব সবাই দেয়, কেউ কম দেয়, কেউ বেশি দেয়, কিন্তু নামাজের গুরুত্ব দিতে গিয়ে ওলিয়া উলিয়ার সম্মানের উপর আঘাত করা যাবে। একজন আলেম, মুত্তাকি, যিনি পরহেজগার, আমলদার আলেম, এই ধরনের আলেমরা হাসরের ময়দানে কি হবে? আমার নবীজি বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, মুসনাদ ও আহমদের মধ্যে উল্লেখ, ইন্না মিন উম্মতি মান ইয়াশফাউ লিল ফিআম ওয়া মিনহুম মান ইয়াশফাউ লিল কাবিলাতি ওয়া মিনহুম মান ইয়াশফাউ লিল আসাবা ওয়া মিনহুম মান ইয়াশফাউ লির রাজুল হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। রাওয়াহু তিরমিজি ওয়া ক্বালা আবু ঈসা হাযা হাদিসুন হাসান। আমার দয়াল নবী বলেন, আমার উম্মতের মাঝে এমন উম্মত আছে, একজন উম্মতি বিশাল বড় একজন সমষ্টিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। একজনে বিশাল জনসমষ্টি। আপনার এই ফটিকছড়িতে বেশ কত লক্ষ মানুষ হইতে পারে? 6 লক্ষ প্লাস বা মাইনাস 6 লক্ষাধিক একটা বিশাল জনসমাবেশ। আমার দয়াল নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন উম্মত, নবীর উম্মতের বাগানে এমন দামি উম্মত আছে যারা হাসরের ময়দানে দাঁড়ায় বলবে, আল্লাহ, এই মানুষগুলো আমাকে ভালোবাসতো, আমিও তাদের মহব্বত করি, আপনার আদালতে তারা আসামি হয়ে গেছে, আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি, আপনি আপনার দয়ার গুণে তাদের মাফ করে দেন দয়াল নবীর উম্মত হিসেবে। ওই আল্লাহর ওলির সুপারিশ আল্লাহ কবুল করবে এবং এই বিশাল জনসমষ্টিকে একজন আল্লাহর ওলির উসিলায় মাফ করে ওনার সাথে জান্নাত নসিব করবে। সুবহানাল্লাহ বলেন। এই মহান সম্মান দিবে একজন মুমিনে কামিল, যিনি আল্লাহর ওলি, একজন হক্কানি মুর্শিদ, যিনি তাকে। আর আমরা যদি জোর গলায় বলি যে কে বলেছে তোমাকে তো মুর্শিদ সুপারিশ করে জান্নাতে নিবে? আরে ভাই, আল্লাহর নবী বলেছে মুর্শিদে কামিল তার গুনাহগার মুরিদানদেরকে হাসরের ময়দানে সুপারিশ করতে পারবে। আল্লাহর নবী বলেছে, নবীর কথা কি মানা যাবে না? জোরে বলেন না, মানা যাবে কিনা? এরপরে আমি আরো বিষয়টা ক্লিয়ার করতে চাই, কারণ এগুলো যদি আমরা না বলি, একতরফা কথা এসে দেখা যায় পরে মানুষকে বিভ্রান্ত করে ফেলবে। কোরআন শরীফের ভিতরে আছে সূরা ইউনূসের মধ্যে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এটা সূরা ইউনূসের মধ্যে 62 নম্বর আয়াতে আছে, সাবধান, নিশ্চয়ই আল্লাহর ওলিগণের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না। ভয়ও নাই, চিন্তাও নাই। কাদের? আল্লাহর ওলিদের। আল্লাহর ওলিদের ভয়ও নাই, চিন্তাও নাই। কে বলতেছে? আল্লাহ। তো এখন যদি কেউ এসে ওয়াজ করে, উনি বড় স্কলার, মোটিভেশনাল বক্তা, বড় ডিগ্রি আছে ওনার, উনি যদি বলে, এই শোনো হে ভাইয়ের আমার, হাসর ময়দানে নবীরাই নফসি নফসি করবে, ইয়া নফসি ইয়া নফসি করবে, আর পীর মাশায়েখরা এরা তো নিজেরাই জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই, মুরিদ বাঁচাবে কোন সময়? পাবলিক কইব ঠিক। কিন্তু আল্লাহ কি বলছেন? আল্লাহ তাআলা বলেছেন, আমার আউলিয়া যারা, তাদের ভয়ও নাই, চিন্তাও নাই। আর উনি বলতেছে হাসরের ময়দানে তাদের নিজেদেরই গ্যারান্টি নেই। কথা বুঝতে পারছেন না আপনারা? এরপরের আয়াতে কি বলেন আল্লাহ তাআলা? যে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এরপরে স্পষ্ট করে দিয়েছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়া এবং আখিরাতে, দুনিয়া এবং আখিরাতে, দুই জাহানে আমার আউলিয়াদের জন্য আমি আল্লাহ সুসংবাদ জানাইয়া দিলাম। সুসংবাদ মানে কি? জান্নাত না জাহান্নাম? আপনারা টেনশন আছেন নাকি? সুসংবাদ যেহেতু আল্লাহ জানাইছে, তাহলে কি জাহান্নামের দিকে ইঙ্গিত করলো না জান্নাতের দিকে? জান্নাতের দিকে। ভয়ও নাই, টেনশনও নাই, চিন্তা নাই, কোনো ভয়ও নাই, চিন্তাও নাই। আবার বলছে আখেরাতে, দুনিয়া এবং আখেরাতে সুসংবাদ। আর এই মানুষগুলি আমাদেরকে তরাই নিতে পারবে না, তাদের নিজেদের উপায় থাকবে না। এই ওয়াজ যারা করে, এটা বাইরে ফিটফাট সুন্নি লেভেলদারি হলেও ভিতরে অন্য কিছু থাকতে সময়ে বুঝবেন। সময় হারায় কিন্তু প্রতারণার শিকার হইলে তখন বুঝেন। প্রতারণার শিকার হওয়ার আগ পর্যন্ত আমাদেরকে ভুল বুঝেন। আমরা কেন এই বিষয়গুলি বলি? আমরা তো বেশি ওয়াজ শোনা লাগে না। কারো খুতবা যদি শুনি, কোনো আলেম যদি 30 সেকেন্ড একটা খুতবা বলে, তখনই বুঝি উনি কত বড় আলেম।
আমাদের পুরো ওয়াজ শোনা লাগে না নাকি ভাই? উনি একজন ভালো আলেম, আমার বামে যিনি আছেন উনি আলেমদের উস্তাদ, আরো আলেম আছে এখানে। আলেম যারা তাদের বেশি ওয়াজ শুনতে হয় না, কিছুটা শুনলেই ওনারা বুঝতে পারে উনি কিরকম আলেম। বাইরের এজেন্ডা আমাদের ভিতরে ঢোকায় দিচ্ছে, এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। সত্যিকারের আল্লাহর আউলিয়া যারা, তাদের সম্মান মর্যাদা আমার আল্লাহ নিজে দিয়েছে, এটা আপনি চাইলেও কমাইতে পারবেন। ভাই আমার, বন্ধুরা আমার, যারা গুনাহগার, গুনাহগারের মধ্যে দুই রকম আছে। এক ধরনের গুনাহগার আছে নামাজ কালাম পড়ছে, ভালো মোটামুটি নেক আমল করছে এবং তার গুনাহও আছে, গুনাহও আছে, আবার অনেক নেকিও আছে। এগুলি হলো এক ধরনের গুনাহগার। আরেক ধরনের গুনাহগার আছে যারা সেই যে ঈমান আনছে, ধরেন এক মাসে একবার হয়তো ভুলে অথবা বন্ধুদের চাপে পড়ে বা সমাজের চাপে পড়ে, ফ্যামিলির চাপে পড়ে জুমার নামাজটা পড়ছে, আর 30 দিনে 5 ওয়াক্ত নামাজের দূরের কথা জুমার নামাজ আর পড়ছে না। এরকম মুসলমান আমাদের আছে না নাই ভাই? পড়ে এই ধরনের গুনাহগার, এই গুনাহগার। আর যারা 5 ওয়াক্ত নামাজও পড়ে আবার টুকটাক এদিক সেদিক গুনাহও করে, এই দুই গুনাহগারের মধ্যে বেশ কম আছে, কিন্তু দুইটাই গুনাহগার। একটা বড় গুনাহগার আর একটা ছোট বলতে পারতেছি না, যেহেতু কোনো গুনাহকে ছোট বলা যায় না, তুলনামূলক। তবে দুইটা গুনাহগারের মধ্যে বেশ কম আছে। একেবারেই আমল শূন্য গুনাহগার যারা, ওই তাদের চাইতে মর্যাদায় সম্মানে মোটামুটি যারা আমলও করছে গুনাহও করছে, তাদের অবস্থানটা একটু ভালো। তো দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত কার জন্য? নবীজি কাদেরকে সুপারিশ করবে জানেন? দয়াল নবীজি বলেছেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। আহলে কাবাইর যারা, নবীর উম্মতের মধ্যে যারা বড় বড় গুনাহগার, বড় বড় গুনাহগার যারা, কথাটা ভালো করে খেয়াল করবেন। আহলে কাবাইর, কবিরা গুনাহগার যারা, বড় বড় গুনাহগার, এই ধরনের উম্মতকে আমার নবী সুপারিশ করে জান্নাতে নিবে। সুবহানাল্লাহ। আর আপনি ভয় দেখাচ্ছেন, কে বলেছে তোমার মুর্শিদ তোমাকে জান্নাতে নিয়ে যাবে, সুপারিশ করবে? ভয় দেখান কেন আপনি? আমার আল্লাহ তো ভয় দেখায় না, দয়াল নবীজি তো ভয় দেখায় না, আপনি কেন ভয় দেখাচ্ছেন? আপনি সাহস দিবেন, চিন্তা করো না, ঈমান গ্রহণ করো, নিশ্চয়ই আল্লাহ তোমাকে ক্ষমা করবে। গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার, আজকে মহাদিন। কাজী নজরুল গান গেয়েছে, মানুষকে সাহস দিতেছে। উনি ভয় দেখাচ্ছে না, উনি সাহস দেখাচ্ছে। গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার, আজকে মহাদিন। এসেছেন সেই মুহাম্মদ মুস্তাফা, ওই রাসূলে কারীম। কত সুন্দর কথা, এটা কোরআনের কথা। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। সব গুনাহ maaf করবে আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে ভয় পায়ো না, আমার রহমত থেকে দূরে যাইও না, আমার রহমত থেকে নৈরাশ হইও না। আমার আল্লাহ সাহস দিতেছে আমাদেরকে। জানেন, আমার নবীজির চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু, নবীজির চাচা, আপন চাচা আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর সিনার ভিতরে যে বল্লম মারছিল, তার নাম কি? আলেম ভাইরা বললেন না, আমি একটু শ্রোতাদের ব্রেইনটা একটু নাড়াচাড়া দিই। আলেম ভাইরা বলে দিলে তো হবে না, আপনারা একটু বলুন আমাকে, নবীজির চাচার সিনার মধ্যে যে বল্লম মারছিল, ওই লোকের নাম কি? জোরে বলেন না। মাশাআল্লাহ, হইছে হইছে, খারাপ না, হইছে মাশাআল্লাহ। ওয়াহশি নাম কি? ওয়াহশি, একজন কালো নিগ্রু জাতীয় একজন লোক, ওয়াহশি। উনি বল্লম মারছিল। আপনারা কি জানেন এই লোক পরে আবার মুসলমান হয়েছিল? জানেন কিনা? কেমনে মুসলমান হয়েছে জানেন? উনি যখন মুসলমানদের অবস্থান ভালো হয়ে গেল, উনি পালায়ে গেছিলেন, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিংবা সাহাবায়ে কেরাম পেলে ওনাকে হয়তো হত্যা করে ফেলবে, এই জন্য উনি ভয়ে পালিয়ে গেছিলেন তায়েফে। কোথায়? তায়েফে গিয়ে পালাইয়া ছিলেন। তখন আল্লাহর তরফ থেকে আয়াত নাজিল হলো, সকল গুনাহগারদেরকে আল্লাহ তাআলা মাফ করবে। এই আয়াতে কারিমা ওনার কাছে গেল, উনি কন্ডিশন পাঠাইছে যে আল্লাহর নবীকে বলুন, এই আয়াতে আমি শিওর হচ্ছি না যে আমাকে আল্লাহ মাফ করবে, কারণ আমি অনেক বড় গুনাহ করছি, এত বড় পাপ করছি যেটা এই আয়াত অনুযায়ী আমার ভয় লাগে আল্লাহ আমাকে পরিপূর্ণ মাফ করবে না। পরে আল্লাহ আরেকটা আয়াত নাজিল করছে,
ওই আয়াত নিয়ে আবার গেল, ওই আয়াত নিয়ে উনি বলতেছে না এই আয়াত আমার সন্দেহ আছে, আমার আল্লাহ মাফ করবো কিনা। এইভাবে 4টা আয়াত নাজিল হয়েছে। কয়টা? 4টা আয়াত নাজিল হয়েছে। কারে মাফ করার জন্য? ওয়াহশিকে। ওয়াহশিকে মাফ করার জন্য আল্লাহ আয়াত নাজিল করলেন 4টা। 4 নম্বরও সে বলতেছে আমার এখনো বিশ্বাস হয় না আল্লাহ আমাকে মাফ করবে। 5 নম্বরে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। এই আয়াত যখন নাজিল হয়েছে তখন ওয়াহশি শিওর হয়েছে যে এইবার আশা করা যায়, যেহেতু বলছে জামিআ, সব গুনাহ মাফ করবে। ওই ওয়াহশি আমার নবীজির দরবারে এসে আত্মসমর্পণ করে তওবা করে এবং ঈমান গ্রহণ করে। দেখেন আল্লাহ তাআলা কেমন গুনাহগার সে, কেমন অপরাধী সে। নবীর চাচার সিনার মধ্যে যে বল্লম মারছে, এরকম একটা অপরাধীকে আল্লাহ মাফ করতে যে 5টা আয়াত নাজিল করলেন। আমার আল্লাহ কত বড় দয়াল, চিন্তা চেতনার বাহিরে, কল্পনার বাহিরে আমার আল্লাহ কত বড় দয়াল। এত বড় পাপী অপরাধী ছিল উনি, উনাকে ক্ষমা করার জন্য একের পর এক 5টি আয়াত নাজিল করেছে। এবং সে মাফ পাওয়ার জন্য কন্ডিশন দিতেছে, আরো ক্লিয়ার আয়াত লাগবে, আরো ক্লিয়ার ঘোষণা লাগবে। এই 5টা আয়াতের পরে উনি আয়েশা নবীজির দরবারে ঈমান গ্রহণ করছে। বিষয়টা বুঝতে হবে, আল্লাহ এবং আল্লাহ রাসূল ক্ষমা করা শিখাইছেন। কিন্তু নবীজি বলছে ওয়াহশি তুমি আমার সামনে আইসো না, আসলে আমি খুব ওই দৃশ্যগুলো আমার মনে পড়ে, আমি কষ্ট পাই। এটা তো ভুলে যাওয়া যায় না। মাফ করে দিছে আল্লাহ, এটা আল্লাহ তো রহমান। কিন্তু দয়াল নবীজিও কবুল করে নিছেন, নিলেও একটা জিনিস হলো মনের ভিতরে সেই কথাটা এটা থেকে যায়, এটা মুছে ফেলা যায় না। যদিও আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছে, এখন আর আগের কথাগুলো এনে আর তার সমালোচনা করা যাবে না, যেহেতু আল্লাহও মাফ করছে, নবীও মাফ করে দিয়েছে। আল্লাহ এবং আল্লাহ রসুলের উপর দিয়ে আর কোনো খবরদারি করার সুযোগ আছে আমাদের? প্রিয় বন্ধুরা আমার, এই জন্য বলছি মানুষকে ভয় দেখাবেন না, সাহস দিবেন, আশা জন্মাবেন যে আল্লাহ নিশ্চয়ই মাফ করবে। তোমরা ভয় পাও না। নামাজ পড়ছো না? না, তাহলে এখন কাজ করো, এখন থেকে নামাজ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ নবিয়িনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা শাফিঈনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী পূর্ব মাইজভান্ডার কিপাইতনগর গামরিতলা সমন্বিত আহলে বাইতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে আজিমুশান পবিত্র শাহাদাতে কারবালা মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব প্রবীণ আলেমে দ্বীন হযরতুল হাজ আল্লামা আহমদ হুসাইন চৌধুরী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, সাবেক সিনিয়র আরবি প্রভাষক, নানুপুর মজহারুল উলুম গাউসিয়া ফাজিল মাদ্রাসা। আজকের মাহফিলে সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক শেখুল হাদিস হযরতুল হাজ আল্লামা কাজী মুঈনুদ্দিন আশরাফি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, সুনামধন্য চেয়ারম্যান আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ। এছাড়াও বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুর্শিদ রেজা কাদেরী সাহেব, সুযোগ্য সুপার কিপাইতনগর মনিরুল উলুম দাখিল মাদ্রাসা, এবং হযরত মাওলানা রেজাউল করিম চৌধুরী সাহেব খতিব শাহী মুহাম্মদ চৌধুরী জামে মসজিদ। এছাড়া উপস্থিত রয়েছেন এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার অত্যন্ত মহব্বতের আমার শ্রদ্ধাভাজন মাওলানা হেলাল ভাই সহ এলাকার সকল মুমিন মুসলমান ভাইয়েরা, বাবারা, যুব সমাজ, তরুণ সমাজ, সর্বস্তরের মুমিন মুসলমান ভাইদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। পর্দার আড়ালে মা বোনেরা সহ সবাইকে আজকের আলোচনার মনোযোগী হওয়ার জন্যে অনুরোধ করছি। আমরা যারা এই মাহফিলে আসতে পারছি এবং যারা পরে আসবেন, সবাই একটা উদ্দেশ্য নিয়ে এখানে আসছি, সেটা হলো আমরা দ্বীন শিখব, ইসলাম এবং ঈমান ধর্মের গুরুত্বপূর্ণ কিছু বিষয় শিখব। অনেকে অনেক কিছু জানি, তারপরও তালিমান, এটা আমরা পুনরাবৃত্তির স্বরূপ এগুলি শুনবো, আলোচনা করব, তাজকিরা করব। এতে করে আমাদের ধর্মের তাসির, ধর্মের যে একটা চর্চা আমাদের মাঝে বৃদ্ধি পাবে। মনে রাখবেন দাদু আমার, এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন একটা উদ্দেশ্যে। সেই উদ্দেশ্যটা আপনারা সবাই জানেন,
ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদতের জন্য আল্লাহ তাআলা আমাদের প্রেরণ করেছেন। ইবাদত মানে কি? ইবাদত মানে কি নামাজ, ইবাদত মানে কি রোজা, ইবাদত মানে কি টুপিদারি? এখানে একটা বিষয় বোঝার আছে। ইবাদত মানে বাহ্যিক নামাজ রোজা বাহ্যিক লেবাস নয়। ইবাদতের একটা মিনিং আছে, হাকিকত আছে। সেই হাকিকত সম্পর্কে রইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেছেন, তাফসীরে রুহুল মাআনির মধ্যে আল্লামা মাহমুদ আলুসি বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন। এছাড়া ইমামুল হারামাইন মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার আসরারুল মারফুআ বি আখবারিল মাওদুআ সেই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহ তাআলা যে বলেছেন আমি তোমাদেরকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, লিয়াবুদুন, এর অর্থ হলো লিয়ারিফুন, আমি আল্লাহর মারিফত জানা, আমি আল্লাহকে চিনা, আমি আল্লাহ যে আসি আমার সম্পর্কে তোমরা জ্ঞান আহরণ করবা, আমাকে জানবা, আমাকে চিনবা, এটাকে বলা হয়েছে ইবাদত। আর ওই আল্লাহকে জানার জন্যে আল্লাহকে চিনার জন্যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। ওটা হলো ইবাদতের মূল মিনিং। ইবাদত মানে বাহ্যিক নামাজ রোজা লেবাস এগুলি না। যখন আপনার নামাজের ভিতরে আল্লাহকে চিনার নিয়ত থাকবে, আল্লাহকে বুঝার নিয়ত থাকবে, আল্লাহ তাআলাকে তালাশ করার উদ্দেশ্য থাকবে, তখন ওই নামাজটা হবে ইবাদত। যদি বাহ্যিক শুধু আহকামের নিয়ম কোনো মতে আপনি আদায় করে সেরে ফেলবেন, এই ধরনের নামাজ পড়েন, কিন্তু হাকিকতে মহান আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার সন্ধান, আল্লাহ তাআলার যে অনুভব, এটা যদি নামাজে আপনার না থাকে, ওই নামাজ ইবাদত হিসেবে গণ্য হবে না। এই জন্য দয়াল নবীজি বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিন আমালিকুম ইল্লা মা কানা লাহু খালিসান, রাওয়াহুন নাসাই, ইসনাদুহু সহিহ। কোন আমল আল্লাহ তাআলা কবুল করে না যে আমলটা শুধুমাত্র আল্লাহর জন্যই খাসভাবে করা হয়, ওটা কবুল করে। যে আমলটা কবুলিয়তের মর্যাদা সম্পন্ন আমল, ওটাকেই আল্লাহ ইবাদত হিসেবে গণ্য করেন। ইবাদতটা তখনই হয় যখন ওই আমলের সাথে আল্লাহ তাআলার এবং বান্দার মধ্যে একটা যোগসূত্র তৈরি হয়। বন্ধুরা আমার, আমরা যে হাত তুলি তাকবীরে তাহরিমার সময়, দুই হাত তুলি, এইভাবে হাত তুলি, হাত তোলার সময় আমরা আল্লাহু আকবার বলি, কিন্তু এটা বলার সাথে সাথে আপনি যখন অন্তর থেকে এটা নিয়ত করেন, হে আল্লাহ, আমি দুনিয়ার সব কিছু বাদ দিয়ে আপনার দিকে মুতাওয়াজ্জহ হলাম, আপনি আমার মালিক, আমি আপনার গোলাম, আমি আপনার গোলাম, আপনি আমার মালিক, মালিকুল মুলক, আপনার দিকে আমি মুতাওয়াজ্জহ হলাম এবং আপনার কাছে আত্মসমর্পণ করলাম, সারেন্ডার করলাম, আমি আপনার কাছে নত হয়ে গেলাম বলেই দুইটা হাত যখন এভাবে তুলবেন, মনে মনে এই ধরনের চিন্তা থাকবে, আল্লাহ আপনার কাছে আমি সারেন্ডার করলাম, আমি আপনার দিকে মুতাওয়াজ্জহ হলাম, তখন ওই তাকবীরে তাহরিমাটা ইবাদত হিসেবে গণ্য হয়ে যায়। কারণ ওই হাত তোলার সাথে আল্লাহ তাআলার একটা সম্পর্ক আপনার তৈরি হচ্ছে। ইবাদত মানে আল্লাহর মারিফত জানা। মারিফত মানে কি? আল্লাহর পরিচয় জানা। মারিফত কোথায় থাকে? সহিহ বুখারীর আল মুজাল্লাদুল আউয়ালের 7ম পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তরজুমাতুল বাবের মধ্যে লিখেছেন, বাবু কাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা আ'লামুকুম বিল্লাহ ওয়া আন্নাল মা'রিফাতা ফি'লুল কলব। অনুচ্ছেদ যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী হলো, আনা আ'লামুকুম বিল্লাহ, আমি তোমাদের সবার চেয়ে আল্লাহকে বেশি জানি, ওয়া আন্নাল মা'রিফাতা ফি'লুল কলব, আর মারিফত হলো কলবের ক্রিয়া। মারিফত এইখানে থাকে, এইখানে কলবের ভিতরে। কলব কোথায় থাকে এটাও নবীজি বলে গেছেন। কুষ্টিয়ার একজন ভাই উনি বলেছিলেন কলব মাথার পিছনে থাকে। নাউজুবিল্লাহ। ওনারা নিজেরা জ্ঞান খাটাইয়া ইসলাম বোঝার চেষ্টা করে, নিজের জ্ঞান দিয়ে কোরআন বোঝার চেষ্টা করে, অথচ নিয়ম হলো কোরআন বুঝতে হবে নবীজি যেইভাবে কোরআন বুঝাইছে ওইভাবে। কোরআন সাহাবাই কারাম যেভাবে বুঝেছে ওইভাবে বুঝতে হবে। আপনি নিজের মতো মন গড়া বুদ্ধি দিয়ে যুক্তি দিয়ে কোরআন বুঝলে হবে না। উনি বলেন কলব থাকে মাথার পিছনে, আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন কলবের কথা বলেই, ওয়া আশারা বিসবাইহি ইলা সাদরিহি, নবীজির আঙ্গুল মুবারক সদর মুবারকের দিকে, সিনা মুবারকের দিকে ইশারা করে বলতেছেন এইখানে কলব থাকে। সুবহানাল্লাহ। তাহলে কলব কোথায় থাকে? আমার দয়াল নবীজির কাছ থেকে আমরা জেনে গেলাম এটা সিনার ভিতরে থাকে।
বাম স্তনের 2 আঙ্গুল নিচে লতিফায়ে কলব, যেটাকে আমরা ইংলিশে বলি হার্ট, এটাকে আরবিতে বলা হয় কলব। এই কলব যখন আপনার সুস্থ থাকে তখন সারা বডি সুস্থ থাকে, আর এই কলব যখন অসুস্থ হয় তখন এমনিতেই মানুষ অসুস্থ হয়ে যায়, মারাও যায়। এই কলব, এইখানে হলো আল্লাহ তাআলাকে চিনার ভেদ রাজ্য, সমুদ্র। এখানে আল্লাহ তাআলার মারিফত থাকে। দয়াল নবীজি সেটাই বলেছেন, ওয়া আন্নাল মারিফাতা ফাইলুল কলব। আপনি যখন নামাজে দাঁড়িয়ে বলবেন, আল্লাহ দুনিয়ার সব আমি বাদ দিয়ে দিলাম, আপনার দিকে মুতাওয়াজ্জু হলাম এবং আপনার কাছে আমি সারেন্ডার করলাম, এই নিয়তে 2টা হাত উত্তোলন করবেন, তখন এই চিন্তাটা, চেতনাটা আপনার এই হৃদয় থেকে, কলব থেকে আসে। এই জন্যে মারিফতের সাথে এই চিন্তা চেতনা, নামাজ, বিভিন্ন আমলের একটা কানেকশন আছে, বিদায় তখন এটা ইবাদত হিসেবে গণ্য হয়। দাদু আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমাদের পাশেই হলো মাইজভান্ডার দরবার শরীফ। এখানে গৌসে জামান, অনেকে বলে থাকেন গৌসুল আজম, গৌসে জামান, গৌসুল আজম, প্রত্যেকের মতামতটা আমরা সম্মানের নজরে দেখি। কোনো ধরনের নিজেদের মধ্যে কোনো ধরনের আমরা বিভ্রান্তির মধ্যে যেতে চাই না। নিঃসন্দেহে তিনি একজন আল্লাহর বড় ওলি। সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী রহমাতুল্লাহ আলাইহি নিঃসন্দেহে একজন বড় দরজার ওলি। তো ইনার সোহবতের এলাকা হলো এই অঞ্চলটা। এখানে আপনারা যারা আছেন তরিকত তাসাউফ নিয়ে নিশ্চয়ই আপনাদের অনেকটা জ্ঞান আছে। সেই জ্ঞানের আলোকে আমি আপনাদের বলছি, মারিফত কি এটা সঠিক বিষয় আপনাদের বুঝতে হবে। মারিফতের নামে যারা ভুল ব্যাখ্যা দিয়ে থাকেন, এই ভুল ব্যাখ্যাটা নেওয়া যাবে না। যেটা দেহবাদীদের ব্যাখ্যা, ওই ব্যাখ্যা নেওয়া যাবে না, বরং ইসলামের বড় বড় আউলিয়া যারা, ওনারা যেইভাবে মারিফতের ব্যাখ্যা দিয়েছে ওইভাবে নিতে হবে। যদি আপনারা ভুল ব্যাখ্যা গ্রহণ করেন, তাহলে এই ভুলের কারণে পরবর্তী প্রজন্ম আমাদের এই আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে, সুন্নি জামাত থেকে, তাসাউফের জগৎ থেকে দূরে সরে যাবে। কারণ তখন তারা বুঝতে পারবে আপনাদের এই চিন্তা চেতনাটা ভুল। দেহবাদী চিন্তার মধ্যে থাকা যাবে না। আল্লাহ ভিতরে থাকে, আমার ভিতরে আল্লাহ আছে, পীর সাহেবের ভিতরে আল্লাহ আছে, এই ধরনের চিন্তা করা যাবে না। বরং ভাবতে হবে পীর, মুর্শিদ, আউলিয়ায়ে কেরামের কলবের ভিতরে আল্লাহর মারিফতের সমুদ্র আছে। মারহাবা বলেন। এইভাবে আপনাদের সঠিক জিনিসটা নিয়ে আসতে হবে। যারা পীর হন, মুর্শিদ হন, যিনি আল্লাহর ওলি হন, তিনি কিন্তু সাধারণ ব্যক্তি না, অসাধারণ ব্যক্তি হয়ে যান। আমরা শুধুমাত্র আল্লাহর বান্দা। আর যারা পীর মুর্শিদ হন, যারা আল্লাহর মনোনীত হয়ে যান, তারা বান্দা থেকে বন্ধু হয়। বান্দা প্লাস বন্ধু, 2টা গুণ তাদের মধ্যে থাকে। আমরা কিন্তু বন্ধু হতে পারিনি, বান্দাই রয়ে গেলাম। তো বন্ধু যখন হয় তখন তাদেরকে বলা হয় ওলিউল্লাহ, আল্লাহর ওলি। তাদেরকে বলা হয় মুর্শিদ। মুর্শিদ মানে পথ প্রদর্শক, যিনি রাস্তা দেখায়, তাকে বলা হয় মুর্শিদ। এই ধরনের মুর্শিদ যারা, তাদের অনেক মর্যাদা। কোন এক ভাই বলেছিলেন, কে বলেছে আপনাকে আপনার মুর্শিদ সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে? আমি সেই ভাইকে বলছি, মুর্শিদে কামিল জান্নাতে নিয়ে যাবে, এটা তো অনেক ঊর্ধ্বের কথা। একজন আমলদার হাফেজে কুরআন মানুষদেরকে সুপারিশ করে, এমন মানুষ, এমন গুনাহগার মানুষ, আল্লাযী কাদ ওয়াজাবাত লাহুন নার, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এত পাপ করছে সে যে নিশ্চিত জাহান্নামে যাবে। এই ধরনের জাহান্নামীদেরকে একজন হাফেজে কুরআন, যে নেক আমল করেনেওয়ালা, সেই জান্নাতে নিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ। মুর্শিদে কামেল যারা, তারা তো আরো অনেক ঊর্ধ্বের কথা। সাধারণ হাফেজে কুরআন যারা, তারা আমরা লফজান বলছি সাধারণ, কিন্তু আসলে আল্লাহর দরবারে তারা অসাধারণ। আমলদার যারা হাফেজে কুরআন, তারা হাসরের ময়দানে বহু মানুষ, হাদিস শরীফে 10 জনের কথা আছে, 10 জনকে জান্নাতে নিয়ে যেতে পারবে। আপনাদের এলাকায় হাজী সাহেব আছে না? মুসনাদে বাজ্জারের মধ্যে হাদিস উল্লেখ রয়েছে, 2টা সূত্রে রয়েছে হাদিস শরীফটা। আমাদের দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন হাজী সাহেব যার হজ আল্লাহ কবুল করেছেন এবং ওই কবুলিয়তের অবস্থায় যদি সে ইন্তেকাল হয়ে পরকালে চলে যেতে পারে, এরকম হাজী সাহেব একজনই তার মহব্বতের মানুষদের কাছ থেকে 40 জন সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। একজন হাজী সাহেব যদি তার মহব্বতের মানুষদের 40 জন সুপারিশ করে জান্নাতে নিতে পারে, তাহলে যিনি মুর্শিদ, আল্লাহর ওলি হন,
যিনি গৌসুল আজম হন, গৌসে জামান হন, এরকম বড় মুর্শিদ যারা, তারা কি আমাদের মতো গুনাহগার যারা তাদেরকে সুপারিশ করে নিতে পারবে নাকি পারবে না? এই জন্যে আলোচনা করার সময় ব্যালেন্স করে কথা বলতে হবে। মানুষকে নামাজের তাকিদ দিবেন, অবশ্যই নামাজের তাকিদ দিবেন, কিন্তু নামাজের গুরুত্ব দিতে গিয়ে পীর মুর্শিদকে ছোট করা যাবে না। পীর মুর্শিদ কি মহান ইজ্জতওয়ালা, এটা হাসরের ময়দানে টের পাবেন। সুনানু আবি দাউদের মধ্যে উল্লেখ, আমার দয়াল নবীজি বলেছেন, হাসরের ময়দানে আল্লাহর আউলিয়া যারা, তাদেরকে নূরের এক বিশাল মিম্বর আমার আল্লাহ দিবেন, এত সুন্দর নূরের মিম্বর দিবেন। ওই মিম্বরের উপরে তারা যখন আরোহণ করবে, ময়দানে মাহশারের অগণিত মানুষ ওই নূরের মিম্বরের উপরে মানুষগুলোকে দেখতে পাবে। দেখে একে অপরকে জিজ্ঞাসা করবে, এরা কারা, এদের এত সম্মান কেন, এরা এত উঁচু অবস্থানে কিভাবে গেল, এরা এত সুন্দর নূরের মিম্বরের উপরে কিভাবে উঠলো। পরস্পর পরস্পরকে জিজ্ঞাসা করতে থাকবে। আমার আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে সবাইকে জানায় দিবে, শুনো, এই নূরের মিম্বরের উপরে যারা আরোহণ করেছে তারা সাধারণ কোনো মানুষ নয়, তারা আমার হাবিবের উম্মতের মধ্যে আমি আল্লাহর আউলিয়া। সুবহানাল্লাহ। তাদের বিশাল মর্যাদা দেখে নবী এবং শহীদ যারা, তারা পর্যন্ত ঈর্ষান্বিত হবে। এত মহান ইজ্জত দিবে পীর মুর্শিদ আউলিয়া যারা তাদেরকে, আর আপনি বলতেছেন